আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার মতো আমাদের ইতিহাস জানা আছে, ঠিক না দেখে? আমরা ভুলে গেছি আমরা যে আমরা কোন জাতি। এই জন্য জায়গায় জায়গায় আমাদেরকে মারে, কোনো বিচার নাই। এই জন্য আমি হুঁশিয়ার করে দিচ্ছি, রাজশাহীর ভূমিতে এসে বাংলাদেশের ভিতরে কঠিন ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ভিতরে এক অজগর সাপ ঢুকেছে। এই অজগর সাপের নেজা হলো চট্টগ্রামে, মাথা হলো ইন্ডিয়ায়। মনে রাখবেন যে অজগর সাপ বাংলাদেশের ভিতরে ঢুকেছে। এই অজগর সাপের মাথা কিন্তু বাংলাদেশে নাই, এই অজগর সাপের মাথা কিন্তু ইন্ডিয়ায়, নেঞ্জা কিন্তু চট্টগ্রামে। আমার বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আমার বাংলার জমিনের ভিতরে সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আজকে বাংলার জমিনের ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসকন। এই ইসকনদের তলোয়াররা যখন বাহির হয়, আমার বাংলাদেশের কিছু আওয়ামী লীগদের দালাল আছে, ওই ইসকনদের সাপোর্ট করে ময়দানে তাদের সঙ্গ হয়, ঠিক না দেখে? আস্তাগফিরুল্লাহাল্লাযী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হালকা রিভাব দিতে হবে একটু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন? মনে হয় না যে সুস্থ আছেন। সুস্থ মানুষের আওয়াজ এত আস্তে হয় না, মনে হয় যে হসপিটালে শুয়ে আছেন আর আমি হসপিটালের বারান্দায় থেকে ওয়াজ শুরু করছি। রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা করে না সেটা করেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার উৎস কে বলেন? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ পড়েন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি
সামাইতুহু লাকাল হামদ ইয়া রব, একসাথে ইয়া রব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম হতে চাই কার? অনেকে বলেন নাই, আমরা গোলাম হতে চাই কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। আমরা কি গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? সবাই বুদ্ধি করে বলেন, আমরা কি গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের ১৪ গোষ্ঠী সবাই গোলাম? কার গোলাম বলেন তো দেখি? আমাদের মালিকের নামটা কি? সে আল্লাহর নামে ৩টা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে তুমি কবুল করে নাও। অনেক রাত হলো, অনেক দেরি হলো আমার কথা বলতে শুরু করতে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের এলাকায় কয়টা পর্যন্ত প্রোগ্রাম চলে বলেন তো দেখি? হ্যাঁ, কয়টা? কয়টা? একটার সময় তারিখ কত হয় তুমি বলো? কত? আজকে কত তারিখ? মাহফিল কত তারিখ? 1টা বাজলে কত তারিখ? তাহলে এখানে পোস্টারে দেওয়া লাগতো 2 তারিখ 3 তারিখ মিলে মাহফিল। কথা কি আমার ভুল বলছি আমি? এখানে তারিখ কত আপনারা বলেন তো? মাহফিল 2 তারিখ হবে। 3 তারিখে যদি নিয়ে যান তাহলে লিখতে হবে 2-3 মিলায়া মাহফিল, ঠিক না? রাজশাহীর মানুষ তো, এই জন্য একটু বুদ্ধিমান বেশি। একের ভিতরে বাস সবকিছু গোলায় ফেলতে চান আপনারা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ধৈর্য নিয়ে বসাটাকে কবুল করে নিক, বলেন আমিন। রাসূল বলেন, কেউ যদি রাতের বেলা কোরআন শোনার জন্য অল্প একটু সময় ব্যয় করে তো 1 ঘন্টায় 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। কোরআন হলো বড় দামি কিতাব। কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো দামি কিতাব নাই। সব চাইতে দামি কিতাবের নাম একটা, নামটা কি বলে? কোরআন। এর চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এমন সম্মানিত কিতাব, আপনি অপরিষ্কার থাকলে টাচ করতে নিষেধ করে দিয়েছেন তিনি কে? ওযু নাই, আপনি ধরতে পারবেন না। আপনার শরীরটা নাপাক, আপনি কোরআনকে ধরতে পারবেন না। আপনার শরীরটা অপরিষ্কার, আপনি কোরআনটাকে ধরতে পারবেন না। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, কোরআনটাকে ধরার এবং টাচ করার অনুমতি দিয়েছেন তিনি কে? আর আপনার শরীরটা হলো নাপাক, আপনি কোরআন ধরতে পারবেন না। কোরআন বড় সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো এমন সম্মানিত কিতাব, ধরবেন, মানবেন, কোরআন মেনে মেনে জীবন গঠন করবেন, কোরআনের জন্য সময়গুলোকে ব্যয় করবেন, আপনার জিন্দেগিটাকে সম্মানিত জিন্দেগি হিসাবে আপনাকে দান করে দিবেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। সম্মানিত কোরআন যদি ধরেন, সম্মানিত কোরআনটাকে যদি টাচ করেন, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেবেন তিনি কে? বাজার থেকে একটা রেহেল কিনলেন, দাম হলো 50 টাকা।
50 টাকার রেহেলের উপরে আপনি কোরআন পড়বেন, কোরআন ধরে ধরে প্রতিদিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোনদিন যদি রেহেলে লাথি লাগে আপনাদের এলাকায় কি করেন? বলতে পারেন না, কি করেন? সালাম করেন, চুমা দেন, অথবা ঘরের ভিতরে অনেক দামি দামি কাঠ আছে, অনেক দামি দামি সোফা আছে, অনেক দামি দামি সুকেস আছে, হাজার লাথি লাগে সালাম নাই। 50 টাকা দামের রেহেলে লাথি লাগলে সালাম দেন। কারণটা হলো 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই 50 টাকার রেহেলের সম্মান বাড়ায়া দিছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে রিকশা চালক হোক, সে দিনমজুরি হোক, সে প্রতিবন্ধী হোক, অথবা সে গোলাম হোক, যদি কোরআনের সাথে সম্পর্ক করে তার সম্মান এবং মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, কি তো গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, ঘর ছিল? কথা বলেন, ঘর ছিল? আমাদের এক একজনের ঘর আছে না নাই? নাই নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা নাই। কে এমন আছেন এই মাহফিলের ভিতরে তার শরীরে জামা নাই? আছে একজন মানুষ? কথা বলেন, আছে? তাহলে আমাদের চাইতে একেবারেই নিরহ, আমাদের চাইতে একেবারেই গরিব, আমাদের চাইতে একেবারেই অনাথ, আমাদের চাইতে একেবারেই গরিব, একেবারেই মিসকিন ছিলেন বেলাল। গোলাম কি তো গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সেও ছিলেন দাস, মা সেও ছিলেন দাস। মাও বিক্রি হয়ে গেছিলেন, বাবাও বিক্রি হয়ে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিক্রি করে দিয়েছিলেন মক্কায় উমাইয়ার কাছে। উমাইয়া ছিলেন তার মালিক, তার মানিব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে যেদিন কালেমার গন্ধটা তার নাকে আসলেন, কানে আসলেন, দেরি করেন নাই, পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমি বেশি দেরি করব না। আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তা আপনারা বলেন না কেন? আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তাহলে একজনও উঠতে পারবেন না, উঠাউঠি বন্ধ। অন্তত 1 ঘন্টা আমাকে কোরআন খুলে কথা বলার সুযোগ করে দেন, পারবেন তো? সবাই বললেন না ইনশাআল্লাহ? সবাই কোরআনের জন্য অন্তত কয়টা ঘন্টা সময় দিব? সবাই বলেন। আল্লাহ আমাদের 1 ঘন্টাকে বাজেট হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হলেন। যেদিন কালেমা পড়লেন 1 থেকে 2 দিনের ভিতরে উমাইয়া জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, কোরআনের দলের ভিতরে দলভুক্ত হয়েছে। আপনাদের এলাকায় গরু, যেই গরু বেশি শয়তানি করে, যেই গরু বেশি লাফালাফি করে, গরুটাকে শান্ত করার জন্যে আপনাদের এলাকায় ছিদ্র করে, নাক ছিদ্র করে, ঠিক না বেঠিক? করে করে করে। যেই গরুটা একটু বেশি ঢুসায়, আপনারা কি বলেন? ঢিস মারে। কি মারে? ঢিস মারে। আচ্ছা, যেই গরুটা একটু বেশি ঢিস মারে, যেই গরুটা একটু বেশি লাফালাফি করে, যেই গরুটা একটু বেশি পাওয়ার দেখায়, শক্তি দেখায়, ওই গরুর নাক ছিদ্র করে, সাথে সাথে নাকের ছিদ্র করার পরে রশি একটা শিংয়ের ওই পাশে দিয়ে বাঁধে, রশির সাথে, নাকের রশির সাথে আরেকটা রশি বেঁধে, এবার যখন টান দেয়, ডান দিকে টান দিলে গরু ডান দিকে যায়, বাম দিকে টান দিলে গরু বাম দিকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করলেন, রশি লাগালেন, ডান দিকে টান দিলেন, বাম দিকে টান দিলেন। উমাইয়া বললেন, বেলাল এখনই সময় আছে, আয়, আমি উমাইয়ার দলভুক্ত হ। আমি ছাড়া তোর দ্বিতীয়ত কোনো মালিক এই জমিনের ভিতরে নাই। আমি যেহেতু তোকে ক্রয় করেছি, আমি তোর মালিক, আমি তোর মালিক, আমি তোর মনিব, আমি যা বলবো তাই শুনবি। বেলাল বললেন, জমিনের ভিতরে সব কাজগুলো আমি আপনার করতে পারি, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার ইবাদতের মালিক একজন, তিনি কে? রাগান্বিত হলেন।
কান ছিদ্র করে ফেললেন, বাম হাত জিহ্বার ভিতরে, বাম হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবলা গাছের কাঁটা দিয়ে জিহ্বাটাকে ছিদ্র করলেন। এবার বললেন, বেলাল তোর জিহ্বা আমি ছিদ্র করে দিলাম, দেখি এবার তুই কোন জিহ্বা দিয়ে সেই আল্লাহর নামটা নিস। বেলাল জিহ্বা ছিদ্র হওয়ার পরেও নামটা নিলেন কার? আমাদের জিহ্বাটাকে ছিদ্র করেছে, তা আপনার নাম নিতে অসুবিধা কোথায়? বলেন বেলাল নাম নিলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ডাক দেন তো দেখি আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আরো একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম আসতে নেবেন না, সব জায়গায় বীর পুরুষের, বীর পুরুষের মতো নাম নেবেন কার? একজন ওমর সারা মক্কাকে নাড়িয়ে ফেলেছে, একজন ওমর সারা মক্কার ভিতরে কাঁপুনি ছুটিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর ভিতরে যদি শুধুমাত্র একজন ওমর জীবিত থাকতো, ইসলামকে নিয়ে পাশে মন্তব্য করার পৃথিবীর কোন নাস্তিকের ক্ষমতা ছিল না। ঠিক না লেখে? কয় ওমর দরকার? আরো জোরে বলেন কয় ওমর? সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলেছে। কোথায় আবু জেহেল, আবু লাহাব, ওদবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, সব নেতা একদিকে, ওমর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে একা একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? সারা বিশ্বের সমস্ত কাফের আজকে উস্কানি দেয়, সারা বিশ্বের সমস্ত নাস্তিক আজকে উস্কানি দেয়। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব মিলে তারা একত্রিত হয়েছে শুধুমাত্র বিশ্বের ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কয়েকজন কইছে ঠিক, অথচ আমরা মুসলমান একত্রিত হতে পারি নাই। বাংলার জমিনের ভিতরে অসংখ্য মুসলমান আজকে আলাদা, অসংখ্য মুসলমান আজকে শুধুমাত্র দুনিয়ার কিছু দলবদ্ধ হয়ে আমরা আলাদা হয়েছি। ঠিক না বেঠিক? ভুলেই গেছি যে আমরা মুসলমান। কথা কন না কেন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের কাবা ঘর কয়টা? আমাদের মালিকের নাম কি? আওয়ামী লীগ ভাইদের মালিকের নাম কি? বিএনপি ভাইদের মালিকের নাম কি? জামাত ইসলাম ভাইয়ের মালিকের নাম কি? জাতীয় পার্টি ভাইয়ের মালিকের নাম কি? সরমনাই ভাইদের মালিকের নাম কি? সারসিনা ভাইদের মালিকের নাম কি? সুন্নি ভাইদের মালিকের নাম কি? সবার যদি মালিকের নাম আল্লাহ হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে যখন নাস্তিকেরা ঘোষণা দেয়, সবাইকেই তো মাঠে নামা দরকার। ঠিক না ঠিক? মনে রেখে দিও মুসলমান, বাংলার জমিনের ভিতরে কঠিন ভাবে ষড়যন্ত্র চলছে। রাজশাহীর ভূমিতে এসে একটা কথা বলে দিয়ে যায়, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআনের পথটাকে আঁকড়ে ধরার জন্য, তোমাকে জমিনের ভিতরে সৃষ্টি করা হয়েছে ইসলামটাকে, ধর্মটাকে রক্ষা করার জন্য, তোমাকে জমিনে সৃষ্টি করা হয়েছে নবীর সম্মানটাকে রক্ষা করার জন্য। তোমার সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জিহ্বাটাকে টেনে যদি না ঠিকতে পারো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। ইসলামের শত্রুরা শুধু মুসলমান হয়ে গরুর গোশত খায়া দায়িত্ব পালন করবা, এটার নাম মুসলমান না। হিন্দুও গরুর গোশত খায়, খ্রিস্টানও গরুর গোশত খায়, বৌদ্ধও গরুর গোশত খায়। শুধু গরুর গোশত খায়া মনে করেন যে আমি মুসলমান, এই মুসলমানের সারে না কোনো দাম নাই। তোমার চোখের সামনে আমার ইসলামটাকে জবাই করে ফেলছে। 1 ঘন্টার বেশি আমি একটুও কথা বলতে পারবো না এই মাইকে।
অলরেডি গলা আমার ভেঙে গেছে, একটু কথা বললে চু করে উঠতেছে। মাইক ঠিক করবে কিভাবে? মাইক ঠিক আছে, যতটুকু আছে অতটুকু। প্রেশার লাগছে অনেক বেশি আমার কথা বলতে, এটাই হলো সমস্যা। এটা তো ইলেকট্রিক, এর সাথে মুখ লাগায় যখন আমি কথা বলবো আমার ভিতরের সমস্ত কিছু শুকায় ফেলবে। দূর থেকে কথা বলবো, কথা টানছে না। এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে 3400 প্রো আহুজা মাইক্রোফোন আছে কিনা। এই যে এটা 3400 প্রো মাইক্রোফোন, এটা কার? এটা মিডিয়া ম্যানের। হ্যাঁ, তাহজিব সেন্টারের মিডিয়া এটা দিছে। এইরকম মাইক্রোফোন দুইটা লাগা দিলে এখান থেকে কথা বলবো তো টানবে। এই জন্য গরুর গোস্ত খাওয়ার নাম শুধু মুসলমান নয়, শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে পরিচয় দেন আমি মুসলমানের নাম মুসলমান নয়। মুসলমান কিভাবে হতে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। ঠিক না বে ঠিক? শুধু ঘরে বসে বসে তাসবিহ টানলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এত সোজা নয়। যখন তাসবিহ টানার প্রয়োজন তখন তাসবিহ টানেন, যখন কোরআন তেলাওয়াত করার প্রয়োজন তখন কোরআন তেলাওয়াত করেন। কারণ আমার রাসূলের চাইতে বেশি তাসবিহ পৃথিবীর কেউ পড়তে পারে নাই। আবু বকরের চাইতে বেশি কোরআন তেলাওয়াত পৃথিবীর কেউ করতে পারে নাই। কিন্তু তারা যখন তাসবিহ পড়ার দরকার তাসবিহ পড়েছে, নামাজে দাঁড়ানোর দরকার নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের দরকার কোরআন তেলাওয়াত করেছে, যখন হাতে তরবারি ধরার দরকার তরবারি ধরেছে। ঠিক না ঠিক? আর তুমি কোথাকার কোন কুতুব আইছো? তুমি 50 বছর পর্যন্ত তুমি ওই যে খানকায় ঢুকছো, তাসবিহ টানালিয়া তাসবিহ কালা হয়ে গেছে, তোমারে তরবারি ধরার জন্য তোমাকে বাহির করা যায় না। এই সুযোগবাজ কিছু মানুষদের জন্য আজকে ইসলামকে নিয়ে বাংলাদেশে এত বেশি মাতলামি হচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ভাই ইউনিট কি কেটে যাবে? যত জোরে জোরে কথা বলছি ইউনিটের সমস্যা হবে? এই চি চা করছে কেন এভাবে? হ্যাঁ, রাজশাহীর ভিতরে একটা মাহফিল করছিলাম পবা থানায়। পবা থানার ভিতরে মাহফিলটা করেছিলাম। আগের দিন ছিল তারেক মনোয়ার রাহিমাহুল্লাহ, পরের দিন ছিলাম আমি। সিরিয়াল উল্টা হয়ে গেছিল। পরে থাকার কথা ছিল কার? তারেক মনোয়ারের, কিন্তু উনি আগে দিলেন, আমাকে দিলেন পরের দিন। পরের দিন কথা বলার পর 21 মিনিট না 22 মিনিট অথবা 50 মিনিট কথা বলে মাহফিলটা নেতা সাহেব বন্ধ করে দিলেন। এরপর থেকে রাজশাহীর ভিতরে কোনো মাহফিলের অনুমতি নাই। আজকে কোন রকম আসছি শহরের ভিতরে, কোরআন খুলে মন খুলে একটু কথা বলবো, আমার মনে হয় আমি পারবো না। পারবো? সবাই বলছেন মাইকালা এখনো কিছু বলে নাই। শুধু উনি যদি বলে তাহলে পারবো, উনি যদি বলে যে না আমি পারবো, আমি আর ঠিক করতে পারবো না, যা আছে তাই। আমি যখন স্কেল কণ্ঠ স্কেল বাড়ায়া দিব, জুড়ে কথা বলবো, উনি আস্তে করে সাউন্ড কমায়া দিবে, তাহলে আমি পারবো কিভাবে? ঠিক আছে, এই যে এখন যেভাবে কথা বলছি এইভাবে থাকলে ঠিক আছে। আমি মাঝে মাঝে হাই স্কেলে উঠে যাব, কিন্তু কণ্ঠ কমানো যাবে। হ্যাঁ, আপনি চলে আসেন, এখানে আসেন, শুধু চা খাইবেন আপনি। এই যে চা আছে, আপনি এখানে আসেন, উঠে আসেন, একবারে ঠিকঠাক করে দিয়ে আপনি চলে আসেন। হ্যাঁ, যেভাবে আছে এভাবে চলবে, যেভাবে আছে এভাবে চলবে, ব্যাস। ওকে জি, আপনি অনেক দূর থেকে আসছেন, ঠিক আছে, মাদ্রাসার জন্য দিয়েছেন, ব্যাস আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
মুসলমান এত সোজা নয় শুধুমাত্র তসবিহ গুনে গুনে জান্নাতে চলে যাবেন এত সহজভাবে আপনাকে ইসলাম আল্লাহ আপনার সামনে উপস্থাপন করেন নাই, ঠিক না ঠিক? প্রয়োজনে কোরআন তেলাওয়াতের দরকার হলে কোরআন তেলাওয়াত করতে হবে, প্রয়োজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আবার যদি আমার বাংলার জমিনের ভিতরে আমার কোন মুসলমানদেরকে একজনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আযানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না ঠিক? কারা কারা রাজি আছো জিহাদ তুমি আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে আল্লাহ তুমি আমাদের কবুল করো, আরো জোরে বলেন আমিন। আমরা নরম ইসলাম মানা শিখেছি, গরম ইসলাম মানা আমরা শিখি নাই। বিজায় আজকে সাইফুল ইসলাম আলিফের মতো ব্যক্তিকে ইসকন নামের এই দালালরা কুপিয়ে হত্যা করেছে। আরে মুসলমান জাতি তো সেই জাতি, মুসলমান জাতি তো সেই জাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, বাঘ এবং হরিণ একই জায়গায় একই ঘাটে পানি খেয়েছে, বাঘের ক্ষমতা ছিল না তুলে ওই আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার মতো আমাদের ইতিহাস জানা আছে, ঠিক না দেখে? আমরা ভুলে গেছি আমরা যে আমরা কোন জাতি। এই জন্য জায়গায় জায়গায় আমাদেরকে মারে, কোনো বিচার নাই। এই জন্য আমি হুঁশিয়ার করে দিচ্ছি, রাজশাহীর ভূমিতে এসে বাংলাদেশের ভিতরে কঠিন ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ভিতরে এক অজগর সাপ ঢুকেছে। এই অজগর সাপের নেজা হলো চট্টগ্রামে, মাথা হলো ইন্ডিয়ায়। মনে রাখবেন যে অজগর সাপ বাংলাদেশের ভিতরে ঢুকেছে। এই অজগর সাপের মাথা কিন্তু বাংলাদেশে নাই, এই অজগর সাপের মাথা কিন্তু ইন্ডিয়ায়, নেঞ্জা কিন্তু চট্টগ্রামে। আমার বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আমার বাংলার জমিনের ভিতরে সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আজকে বাংলার জমিনের ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসকন। এই ইসকনদের তলোয়াররা যখন বাহির হয়, আমার বাংলাদেশের কিছু আওয়ামী লীগদের দালাল আছে, ওই ইসকনদের সাপোর্ট করে ময়দানে তাদের সঙ্গ হয়, ঠিক না দেখে? বোঝা যায় ঈমান বলে এই আওয়ামী লীগদের দালালের কোনো কিছু নাই। এত তাড়াতাড়ি পতন হতো না, এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পালানো লাগতো না। শুধু 5 কারণে আল্লাহ নিজে তাদেরকে পতন দিয়েছে। পৃথিবীর ভিতরে যত ধরনের স্বৈরাচারীকে আল্লাহ পতন করেছেন, তার ভিতরে নাম্বার 1 বেশি খুন খারাপি বাড়িয়ে দেয়। বাংলাদেশের ভিতরে সাধারণ মানুষ খুন হবে, অসুবিধা নাই। বাংলাদেশের ভিতরে রিকশা চালক খুন হয়েছে, ছাত্র খুন হয়েছে, এমনকি বাংলার জমিনের ভিতরে বাবা 6 মাসের শিশুকে নিজের কোলে করে নিয়ে নিজের ঘরের ভিতরে নিজের শিশুটাকেও বাঁচাতে পারে নাই, ঠিক না নাকি? নির্মম ভাবে কতটা খুনি বাংলাদেশে বেড়ে গেছিল আল্লাহ ভালো জানে, আমাদের জানা ছিল না। আয়না ঘরে কত মায়ের সন্তানকে যে জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া আর বেশি কিছু জানে। দ্বিতীয় নম্বর কারণ হয় তাদের অহংকার বেড়ে যায়। একজন ক্ষমতায় বসে ডায়লগ দিত, মুই কি হনু রে। তৃতীয় নম্বর চুরি বেড়ে যায়। আপনাদের রাজশাহীর টাকা তো কখনো চুরি হয় নাই? না, চুরি হবে কেমনে? আপনাদের রাজশাহীর টাকা কখনো চুরি হয় নাই।
চুরি না হলে তো পালানোর কোনো দরকার ছিল না, চুরি করেছে বিধায় তো পালাতে বাধ্য হয়েছে। সততা মানুষ কখনো পালায়, আরো জোরে বলেন পালায়। 4 নম্বর কারণ হলো তারা আল্লাহর দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেয়। 5 নম্বর কারণ হলো ধর্মীয় সমস্ত জায়গায় জায়গায় তারা বাধা সৃষ্টি করে। আজকে বাংলার জমিনের ভিতরে 52টা বছরের ভিতরে মসজিদের গেট কেউ বন্ধ করতে পারে নাই, মাদ্রাসার শিক্ষককে কেউ গ্রেফতার করতে পারে নাই, মাহফিল কেউ বন্ধ করতে পারে নাই। 17 বছরের এই স্বৈরাচার সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে আঘাত এনেছে, ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি এমনি এমনি পতন হয় নাই। আল্লাহ বলেছেন ফেরাউনকে আমি ধ্বংস করেছি নীল নদের পানি দ্বারা, নমরুদকে আমি ধ্বংস করেছি আমার সৈন্যবাহিনী সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। রাজশাহীর মানুষ বলতে হবে সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। আবু জেহেলকে শেষ করেছি, আবু লাহাবকে শেষ করেছি, উতবাকে শেষ করেছি, সাইবাকে শেষ করেছি, এক একজনকে শেষ করেছি। কিন্তু তাদেরকে শেষ করে যে আমি আল্লাহ ঘুমিয়ে পড়েছি, আমি আল্লাহ কিন্তু এমন নয়। তাদেরকে যেইভাবে আমি বাংলার জমিন নয় পৃথিবী থেকে শেষ করে দিয়েছি, তাদেরকে আমি যেইভাবে জমিন থেকে উৎখাত করে দিয়েছি, তাদেরকে যেইভাবে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, তাদেরকে আমি হাজার হাজার সৈন্যবাহিনী থাকার পরেও ন্যাংরা মশা থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে নাই। ওই আল্লাহ কি এখন আর নাই? রাজশাহীবাসীর ইমাম কি হলো? ওই আল্লাহ কি এখন আর নাই? আগের চাইতে আল্লাহর শক্তি কি কমে গেছে? আগের চাইতে কি পাওয়ার কমে গেছে? আগের চাইতে কি ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে? এখনো আগের মতোই আছে। আল্লাহ বলছেন ধরি না ধরি না, কিন্তু যখন ধরি পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পায় না। এই জন্য আমি বলবো রাজশাহীর ভূমিতে অসংখ্য ছাত্রদের জীবন ঝরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে বলে চট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়েন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রাখেন, যারা আজকে এখনো পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ষড়যন্ত্র করছে, এখনো পর্যন্ত চিন্তাধারা নিয়ে আছে দ্বিতীয়বারের মতো 17 বছরের এই স্বৈরাচারকে আবার ক্ষমতার চেয়ারে বসাবেন, মনে রাখেন বাংলাদেশের সমন্বয়ক ছাত্ররা তাকে গদি থেকে নামাতে পারে নাই, তাকে গদি থেকে নামাইছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এটাই প্রমাণ করে বাংলাদেশের সমস্ত ছাত্র সমন্বয়ক তাদের দাবা ছিল, তাদের চাহিদা ছিল, তাদের নিয়ম ছিল। আপনি বাংলা জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন, আল্লাহ বলছেন না না, বাংলার জমিনের ভিতরে পদত্যাগ হলেই হবে না, এটাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে, ঠিক না ঠিক? বাংলাদেশের ছাত্রের আইন ছিল, চাওয়া ছিল পদত্যাগ, আল্লাহ বলেন এটা হতে হবে দেশ ত্যাগ। কার ডিসিশন কার্যকর হলো? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? যেহেতু আল্লাহ নিজেই তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ যিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ক্ষমতাটা কার হাতে? সবাই রাজশাহী ভাষায় বলেন সুন্দর করে, ক্ষমতাটা কার হাতে? কে বলছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ, বিয়াদি মানে হাত বুঝিয়েছেন, মুলক মানে রাজত্ব বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, আমি আল্লাহর হাতের উপরে রাজত্ব আমি রেখে দিয়েছি। কিছুদিনের জন্য আমি শুধু মানুষদেরকে রাজত্ব এলাকা ভিত্তিক দিয়ে থাকি আর তাদেরকে পরীক্ষা করতে থাকি। যখন তারা জুলুমি শুরু করে দেয়, যখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে, বেইজ্জত করে, অসম্মান অপদস্থ করে ক্ষমতা থেকে নামায়া দেন। তিনি কে? কার কথা এটা? আরো জোরে বলেন কার? বাড়িতে গিয়ে 29 পারার প্রথম নাম্বার সূরা মুলক খুলবেন এবং প্রথম নাম্বার আয়াতের তাফসীর গুলো ভালোভাবে পড়বেন। দেখবেন ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আরেক জায়গায় খুলবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খুলবেন বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জত আমি দিই, কেউ দেয় না ইজ্জত। ইজ্জত দেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করি। পৃথিবীর কেউ ক্ষমতা থেকে নামাতে পারেন না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি। আমি আল্লাহ বাংলার জমিন থেকে তাকে পাঠিয়েছি, তাকে সরিয়েছি। মনে রাখেন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা থেকে নামানোর পরে দ্বিতীয়বার ফেরাউন বসার কোনো সুযোগ পায় নাই। নমরুদকে ক্ষমতা থেকে নামানোর পরে নমরুদ দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসার সুযোগ পায় নাই। আবু জেহেলকে ক্ষমতা থেকে নামানোর পরে আবু জেহেল কোনোদিন আর সুযোগ পায় নাই ক্ষমতা থেকে ক্ষমতার উপরে আবার বসার জন্য। কারণ তো যেহেতু তারা জুলুমি করেছিলেন। আল্লাহ এখানেও বুঝিয়ে দিচ্ছেন 17টা বছর যে এভাবে জুলুমি হয়েছে আমার বান্দাদের উপরে, মনে রেখে দিও, হাজার কথা বলবে, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ না বসাবো, চট করে ঢুকে পড়লেও ক্ষমতা বসাটা এত সোজা নয়। কে বলছেন? এই সবাই বলেন কে বলছেন? এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়। চট করে ঢুকে পড়লেই যে আপনি ক্ষমতায় বসে যাবেন, বিষয়টা এমন নয়। ক্ষমতায় বসান তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? অতএব বিষয়টা এত সোজা। তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। কয়েকজন কইছে ঠিক, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। 17টা বছর লুটি পাটি খাওয়ার পরেও এখনো শান্ত হয় না, আবার বলতেছে চট করে ঢুকে আবার বসবো। কি মনে করেন এটাকে? কত বড় একটা লোভ লালসা ভিতরে আছে ক্ষমতার, চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। এই জন্য বলছি আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আবু বকরের মতো, আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আলীর মতো। বীর পুরুষ ছিলাম আমরা, এখন বীর পুরুষ আছি, ভবিষ্যতে ইসলামের জন্য বীর পুরুষের পরিচয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সব জায়গায় মহব্বত চলবে, ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মহব্বত
আমার মসজিদ ভাঙতে আসবে আর আমি তার দিকে তাকায়া মুস্কি হাসি দিব, এই ইমান নিয়ে বসবাস করার কোনো দরকার নেই। আমার মসজিদ ভাঙতে আসবে, ভাঙতে আসার আগে তার হাতটাকে আমি কিভাবে ভেঙে দিব আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না ঠিক? সজাগ থাকতে হবে। বাংলাদেশে চূড়ান্ত ভাবে কঠিন ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে একত্রিত হয়ে এই বাংলার জমিনে রক্তপাত না ঘটিয়ে সবাই একসাথে মিলে মিশে বসবাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্মানিত কিতাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে ধরে সম্মান মর্যাদা বেলালের বাড়িয়ে দিলেন। তিনি কে? জিহ্বাটাকে ছিদ্র করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তুই ডাক তোর রবকে। বেলাল জিহ্বাটা নিয়ে রক্ত মাখা মুখ নিয়ে তিনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লম্বা ঘটনা। নবী দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খালি গায়ে থাকতেন, তেমন কোনো জামা ছিল না, কাপড়ও ছিল না, শুধু পরনে একটা কাপড় পরিধান করে থাকতেন। পুরা শরীর যেন বেলেট দিয়ে চিরে ফেলেছে। নবী দেখে আবু বকরকে বললেন, আমার বেলালটাকে কি মুক্ত করা যায় না? আবু বকর গেলেন সামনে, বললেন, উমাইয়া যত টাকা চাইবি তত টাকার বিনিময় আজকে আমি তোর কাছ থেকে বেলালকে চাই। সুবহানাল্লাহ। দিরহাম ফেলে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, নবীর সামনে হাজির করলেন। নবী দেখলেন বেলালের চেহারার দিকে পুরা শরীরের ভিতরে রক্ত। এমনি তো কালো মানুষ ছিলেন, ঠোঁটটা ছিল একেবারে মোটা, চেহারাটা ছিল একেবারে কালো, যাকে বলা হয় হাফসি বেলাল। চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ ছিল না, কিন্তু কলিজাটা ছিল, কলবটা ছিল এত পরিষ্কার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কখনো চেহারা দেখে মানুষদেরকে গ্রহণ করেন না, কলবের দিকে তাকিয়ে মানুষটাকে পছন্দ করেন। তিনি কে? চেহারা বড় ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। আসতে বলেন ঠিক। চিন্ময় কৃষ্ণদাস, ইস্কন্দে যে প্রভু যাকে মানে তারা ইস্কন্দের যে প্রভু চিন্ময় কৃষ্ণদাস, চেহারাটা একেবারে সাদা ফকফকা, মাথা সহ পাছা সহ সাদা। কথা কন না কেন? ভেতরটা একেবারে কয়লার চাইতো কালো, ঠিক না ঠিক? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শরীর মুছে দিলেন আর বেলালকে সান্ত্বনা দিলেন এই বলে যে, বেলাল চিন্তা করো না, জমিনের ভিতরে যেহেতু রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিনের ভিতরেই অল্প সময়ে কোরআনের পতাকা পতপত করে উড়ে যাবে। আজকে আমরা কোরআন মানতে গিয়ে অনেক রক্ত দিয়েছি, কোরআন মানতে গিয়ে অনেক একজন তাফসীর কারকদেরকে শহীদ হতে হয়েছে, ঠিক না ঠিক? কোরআন মানতে গিয়ে অনেককে শহীদ হতে হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেক আলেমদের কোমরের ভিতরে রশি লাগানো হয়েছে, অনেক বিএনপি ভাইদের নেতাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন তেমন নেতা না, যেমন তেমন নেতা না, কিন্তু উনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো দোষ নাই। এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার। যেই সময় রিকশা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা চলাফেরা করতেন, ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীরা 4 চাকার গাড়ি চালাতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্পদ পৃথিবীর কেউ দেয় না, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী হক কথা বলতেন, সত্য কথা বলতেন, ভালো কথা বলতেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাউকে রেখে কথা বলতেন না, যেটা সত্য সেটা বলতেন। আঙ্গুল দেখিয়ে দেখিয়ে সব দেখে কথা বলে দিতেন। এই আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কেন কথা বলেছেন, কেন হক কথা বলেছেন? এই জন্য
চুর চুরি করেছে, তাকে চুর বলবো, এটা কি দোষ? কথা বলেন, এটা কি দোষ? সালাউদ্দিন কাদের চৌধুরী এইরকম নির্মম একজন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেললো। কোন বিচার? কথা বলেন, কোন বিচার? বাংলার জমিনের ভিতরে কাদের মোল্লার মতো একজন সৈনিককে হত্যা করলেন, নিজামের মতো একজন সৈনিককে হত্যা করলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রাখার পরে যেদিন বাহির হবেন, এমন ভাবে তিনি হাসি দিলেন, মনে হয় পরিপূর্ণ সুস্থ মানুষ। ঠিক না বেঠিক? পরিপূর্ণ সুস্থ মানুষ। 1 ঘন্টার ভিতরে আবার খবর দিয়ে দিলেন উনি ইন্তেকাল করেছেন। মেডিকেল সায়েন্স থেকে পরীক্ষা করার জন্য সাইদি সাহেবের লাশ দেওয়া যায় নাই, লাশও তারা দেয় নাই, তার কাছে কোনো ডাক্তারকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। পরবর্তীতে জানা গেল নাভির ভিতরে বিষ পুশ করেছিলেন, নাভির ভিতরে বিষ পুশ করে পুরা শরীরের ভিতরে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। বাংলার জমিনের ভিতরে এইভাবে নির্মম ভাবে একজন কোরআনের সৈনিকদেরকে যারা বিদায় করে দিয়েছেন, মনে কইরেন না যে চট করে বাংলার জমিনে ঢুকে পড়লে আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে না। আপনি বাংলার জমিনে যত মায়ের বুক খালি করেছেন, না হিসাব দেওয়া পর্যন্ত বাংলার জমিনে একবার ধরতে পারলে আপনাকে ছাড় দেওয়া হবে না। এত সোজা না। শাপলা চত্বরে কত হাফেজদের রক্ত ঝরিয়েছেন, হিসাব নাই। পিলখানায় কত সেনাবাহিনী বিডিআরের রক্ত ঝরিয়েছেন, কোনো হিসাব নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কত আলেমদের রক্ত ঝরিয়েছেন, কোনো হিসাব নাই। রাজশাহীর ভূমিতে কত ছাত্রের রক্ত ঝরিয়েছেন, কোনো হিসাব নাই। আপনি চট করে ঢুকে পড়বেন আর আপনাকে মানুষ ক্ষমতায় বসায়া দিবে, এত সাহস কইরেন না। এত সোজা না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা? কাদের কাকারে কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কই আছে উনি? কই? নারায়ণগঞ্জে বসবাস করি, মাঝে মাঝে নারায়ণগঞ্জের ভিতরে অনেক আওয়াজ আমরা শুনতে পেতাম। নারায়ণগঞ্জের ভিতরে এমন একজন নেতা ছিল, এক রাতে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, আমি জীবনে কোনোদিন 72 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি নাই। উনি এমন নেতা, মোষ ছাড়া দাড়ির কোনো খবর নাই। কথা কন না কেন? মোষ ছাড়া দাড়ির কোনো খবর নাই, শুধু আছে হাইব্রিড জাতীয় মোষ। কিন্তু একটা দাড়িও আপনি খুঁজে পাবেন না, মাইক্রোপসল যন্ত্র দিয়েও একটা দাড়ি আপনি তার খুঁজে পাবেন না। কোন প্লেট দিয়ে যে কামায় আল্লাহ ভালো জানে। অথচ উনি বলেন 72 রাকাত 71 রাকাত উনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রতি রাতে যদি 71 রাকাত 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে বেচারা চুরি করে কোন সময়? এটাই তো আমার সন্দেহ লাগে। 72 রাকাত নামাজ পড়তে তো সারা রাত লাগবে, চুরি করে কোন সময়? সম্পূর্ণ জবানে যা আছে তাই বলেন। আসলে জমিনের ভিতরে 17টা বছর এত মিথ্যা কথা বলেছে। শয়তান বলে আমিও এতদিন মিথ্যা কথা বলতে পারি নাই। শয়তান বলে আমি শয়তান, কিন্তু 2022, 23, 24 সালে এমন একটা শয়তান আমি বাংলাদেশে দেখেছি, এত মিথ্যা কথা বলে আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মানছি। কথা কন না কেন? আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মেনেছি। একজন মানুষও কোনো ভোট ক্যাম্পে গিয়ে ভোট দেয় না, অথচ প্রকাশ করে হাজার হাজার মানুষ ভোট দিছে। শয়তান কয় আমারে যে আল্লাহ কি জন্য শয়তান বানাইছে আমি বুঝি না। শয়তান তো বাংলাদেশে ঘরে ঘরে।
এই জন্য এখন কাউরে দেখা যায় না, কোথায় কাদের কাকা, কোথায় শামীম ওসমান। বাংলার জমিনের ভিতরে এমন ভাবে স্বৈরাচারীদেরকে যে আল্লাহ বিদায় করলেন, মসজিদের সভাপতি পর্যন্ত পালাইছে। কি রে ভাই, মসজিদের সভাপতি কেন পালাবে? তোর কিসের ভয়? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় বেশি। আপনাদের এলাকায় নাই, এটা আমি যেদিকে জমা পড়া ওই দিকে বেশি। সভাপতি পর্যন্ত নাই, সেক্রেটারি পর্যন্ত নাই, সভাপতি পর্যন্ত নাই। আল্লাহ বলছেন জমিনের ভিতরে এত নির্যাতন করেছিস, মসজিদের মিম্বরে পর্যন্ত হক কথা বন্ধ করে দিয়েছিস, এমন ভিতরে ভয় ঢুকাইয়া দিব, পালানোর রাস্তা খুঁজে পাবি না। সভাপতি পর্যন্ত পালাইছে। চিন্তা করেন আল্লাহ কি ভয় ভিতরে ঢুকাইয়া দিছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, বলেন না কেন আপনারা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া, স্বৈরাচার বিদায় হইছে বাংলাদেশ ছাইড়া, স্বৈরাচার বিদায় হইছে দেশটা ছাড়িয়া, হাসিনা বিদায় হইছে দেশটা ছাড়িয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার জুলুমি কখনো করবে না। সব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব, কিন্তু সমাজের ভিতরে নিরহ মানুষদের ভিতরে যদি কেউ জুলুমি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না। কারণ হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, কিয়ামতের ময়দানে একটা গরু যদি আরেকটা গরুকে একটা ঢিস দেয়, ঢিস বলে তো না, একটা গরু যদি আরেকটা গরুকে ঢিস দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই গরুকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই গরু তুই একে ঢিস মারছিলি কেন? আজকে নিরহ গরুটা তোকে ঢিস মারবে, নিরহ গরু তাকে আরেকটা ঢিস মারবে। আল্লাহ বলবেন, করলো তোরা, এবার তোরা মাটি হয়ে যা। একটা গরু আরেকটা গরুর উপরে জুলুম করলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটারও বিচার করবেন। আপনি মানুষ হয়ে নিরহ মানুষদের উপরে যেই জুলুমি করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ৭২ রাকাত নফল নামাজ পড়লেও এই জুলুমি কখনো মাফ হবে না। একটা গরু আরেকটা গরুর উপরে যদি জুলুমি করে, যেই গরুর কোনো বিচার নাই, যেই ছাগলের কোনো বিচার নাই, আপনি যদি গরুর বিচার কিয়ামতের ময়দানে জুলুমের হয়, আপনি মডেল মসজিদ থানায় থানায় বানাতে পারেন, কিন্তু জুলুমি আপনার কোনোদিন মাফ হবে না। কত জুলুমি করেছেন এই বাংলার জমিনে, পৃথিবীর কেউ না জানলেও জানে তিনি কে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কারণ এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিন এর ভিতরে বলছেন, কোরআনের 95 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিন এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে 4টা কসম খেয়ে একটা খবর দিলেন, এই বাংলাদেশের স্বৈরাচার, এই 17 বছরের স্বৈরাচার, এই জালিম, কার উপরে তুই এত অহংকার করলি, কার উপরে এত জুলুম করলি,
কাদেরকে ধরে ধরে তুই হত্যা করলি, কাদেরকে ধরে ধরে তুই রিমান্ডে নিয়ে পিড়াইলি। এমনকি ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানি, বয়সটা বেশি না, আমাদের লেভেলের হবে, ছোট্ট শফিকুল ইসলাম মাদানি, ছোট মানুষ, প্রতিবন্ধী বলা যাবে না, পরিপূর্ণ সুস্থ, কিন্তু সাইজে ছোট না বড়। শফিকুল ইসলাম মাদানিকে চিনেন না আপনারা? শফিকুল ইসলাম মাদানি ছোট মানুষ। এই মানুষটার কথা পর্যন্ত এই 17 বছরের পাওয়ারফুল নেতা সহ্য করতে পারে নাই। বোঝা যায় বাহিরে কিন্তু নেতাগিরি দেখায়, ভিতরে ছোট মানুষটার কথা হজম করতে পারে না, ভিতরটা একেবারে জিরো। কথা কন না কেন আপনারা? শফিকুল ইসলাম মাদানি ছোট মানুষ, আর এই মানুষটা তো একজন মানুষকে থাপ্পড় দিতে পারবে না, কেন তাকে গ্রেফতার করলেন? বোঝা যায় জুলুমি করতে করতে এমন পর্যায়ে জুলুমি বাড়িয়ে দিয়েছে যেটা শয়তান পর্যন্ত তাদের দিকে লজ্জা পায়। ছোট্ট শফিকুল ইসলাম মাদানিকে ধরে রিমান্ডে কতবার পিটালেন, উলঙ্গ করলেন, ল্যাংটা করে তার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সাইজ তার দেখেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শফিকুল ইসলাম মাদানি একটু ধৈর্য ধর, যে হারুন না তোকে উলঙ্গ করে তোর সমস্ত সাইজ দেখেছে, শুধু হারুন না, আমি আল্লাহ কারো কাছে বিচার দেয় নাই, বিচার দিয়েছিলেন এই জালিমদের বিচার একজনের কাছে দিয়েছিলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন এই শফিকুল ইসলাম মাদানি, এই হারুন কত বড় মক্রবাজ, তার চাইতে বড় মক্রবাজ একজন, তিনি কে? শুধুমাত্র হারুন না তোর নিজের সাইজ দেখেছে, উলঙ্গ করে তোর পুরুষাঙ্গ দেখেছে। মনে রাখি সেই হারুনের পুরুষাঙ্গ শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে তা না, সারা বিশ্বের ভিতরে তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? একটু আওয়াজ দিয়ে বলেন রাজশাহীর মানুষ, আল্লাহ কি এখন আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার এই জালিমদেরকে বলছেন, এই জালিম, সূরা ৩ খোল, সূরা ৩ খুলে একটু জ্ঞান দিয়ে পড়, কার উপরে জুলুমি করছস তোরা কি জানিস না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। হতে পারে ৩ এবং জাইতুন যেই জমিনে হয় ওই জমিনের কসম, বাইতুল মুকাদ্দাসের কসম খাইছেন তিনি কে? হতে পারে সূরা ৩ মানে ওয়াত্তিন, ৩ ফলের কসম আল্লাহ খাইলেন, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম ২ কসম, ৩ কসমে খাইলেন, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন একজন মালিকের সাথে, তিনি কে? মুসা আলাইহিস সালাম জুতা পরে উঠতে চাইলেন, আল্লাহ বললেন খবরদার জুতা পরে উঠতে পারবা না, জুতা খোলো। জুতা খুললেন, এরপরে পা উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন তুর পর্বতের, সেই তুর পর্বতের কসম ৩ নম্বরে খাচ্ছেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বরে কসম খাচ্ছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন, তিনি কে? মক্কা নগরী হলো নিরাপদ। আপনি যদি ফাঁসির আসামি হন, হুদুদে হারামের ভিতরে, হারামের কাছাকাছি যদি আপনি চলে যেতে পারেন, পুলিশ আর আপনাকে বাহির করবে না। আপনার ফাঁসির আসামি হলেও পুলিশ আপনাকে জোর করে বাহির করবে না, কারণ ফাঁসির আসামিকেও হেরামের চতুর্দিকে নিরাপদ দিয়ে দিয়েছেন, তিনি কে? যেদিন আপনি বাহির হবেন ওই দিন তারা ফাঁসি দিবে আপনাকে, কিন্তু যদি আপনি 1 বছর পর্যন্ত
এই কাবার চত্বরের ভিতরে থাকেন। কারণ ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম আল্লাহ খেয়ে বলছেন এটা হলো নিরাপদ নগরী। এখানে ফাঁসির আসামি যদি ঢুকে যায় তাকে ফাঁসি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা, আরো যদি বলেন কোনো ক্ষমতা, কারণ এই মক্কা নগরীকে নিরাপদ ঘোষণা দিয়েছেন তিনি কে? কয়টা কসম? আরে বুঝেন না, কয়টা কসম? চারটা কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াত-তিন এর প্রথমে চারটা কসম কি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে সবচাইতে উত্তম সূরত দিয়ে, গঠন দিয়ে, চেহারা সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতেও মানুষদেরকে দামি করে বানিয়েছেন তিনি কে? পৃথিবীর ভিতরে যত কিছু সুন্দর দেখেন সব সুন্দরের চাইতে মানুষকে সুন্দর করে বানাইছেন তিনি কে? ওই যে চন্দ্র দেখেন, ওই চন্দ্র থেকেও কিন্তু মানুষ সুন্দর, ঠিক না বে ঠিক? ওই যে চাঁদ, ওই যে তারা, এমনকি পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছুর চাইতে মানুষকে সুন্দর অবয়ব সূরত গঠন দিয়ে বানাইছেন তিনি কে? একটা গরু কিন্তু আর একটা গরুর মতো হয়, কথা কন না কেন? একটা গরু কিন্তু আর একটা গরুর মতো হয়, একটা ছাগল কিন্তু আর একটা ছাগলের মতো হয়, একটা হরিণ কিন্তু আর একটা হরিণের মতো হয়, একটা রুই মাছ কিন্তু আর একটা রুই মাছের মতো হয়, একটা কাতলা মাছ কিন্তু আর একটা কাতলা মাছের মতো হয়। একজন মানুষ কি আর একজন মানুষের মতো হয়? আর একটু জোরে বলেন হয়। আল্লাহ বলছেন কেন হয় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষদেরকে সুন্দর অবয়ব গঠন দিয়ে, সূরত দিয়ে নিজ হাতে বানাইছেন তিনি কে? বড় যত্ন করে বানিয়েছেন, বড় মহব্বত করে বানিয়েছেন, বড় মহব্বত, যত্ন এবং বড় কাজ করার জন্য বানিয়েছেন। বড় যত্ন করে মহব্বত করে মানুষকে নিজ হাতে বানিয়েছেন তিনি কে? আর আপনি জমিনে মানুষ হয়ে আরেকজন মানুষকে দিনে দুপুরে ধরে ধরে পিড়াবেন আর আল্লাহ সহ্য করবে, এতটাই সহজ? কথা বলেন না কেন? এতটাই সহজ? আল্লাহ প্রথম বছর দেখলেন দ্বিতীয় বছর দেখলেন না, তৃতীয় বছর দেখলেন না, চতুর্থ বছর দেখলেন না, ভালো লাগে না, পঞ্চম বছর দেখলেন 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 11, 12, 13, 14, 15, 16 বছরে দেখলেন মানুষদেরকে ধরে ধরে মেরে মেরে শেষ করে দিচ্ছে। আল্লাহ বললেন আর সুযোগ নাই, যেহেতু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে মহব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। আর এই মানুষকে যে স্বৈরাচার ধরে ধরে পাখির মতো গুলি করে করে মারে, সুযোগ নাই, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর। আরে তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর। আর বেশি দেরি নাই। 17 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি পাখির মতো গুলি করে করে মানুষকে মারছিস তুই। শাপলা চত্বরের ভিতরে এতভাবে মানুষ মেরেছেন। মানুষ মারার পরে সবাইকে একে একে করে উঠাই নাই। মাটি দেখবেন রাস্তা বানানোর সময় একটা মেশিন আছে, ব্লেড, নিচে ব্লেডের মতো, এইটা দিয়ে ঠেলে ঠেলে সমস্ত পাথরগুলোকে একবারে সমান করে মেলে দেয়। ঠিক এই জাতীয় মেশিন দিয়ে মানুষদের লাশগুলোকে টাকের উপরে উঠিয়েছে।
কোন জায়গায় যে ফেলেছে কেউ জানে না, জানে তিনি কে। কাদেরকে হত্যা করেছিল? যাদের দুই সিনার ভিতরে কোরআন, ঠিক না ঠিক? কত হাফেজ, কত আলেমদেরকে হত্যা করেছে। পিলখানায় কতজন মানুষকে হত্যা করলেন। মানুষকে যখন পাখির মতো করে গুলি করে মারলেন, বাংলার জমিনের ভিতরে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সম্মান ছিল, বাংলার জমিনের ভিতরে একটা সিংহের সম্মান ছিল, কিন্তু একজন মানুষের সম্মান ছিল না, ঠিক না ঠিক? এত নির্মম ভাবে মেরেছেন, অথচ সব পৃথিবীর সব কিছুর চাইতে মানুষকে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে নিজ হাতে বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত সুন্দর করে আমি মানুষ বানিয়েছি আমার জমিনে আমার ইবাদত করার জন্য, আর তুমি ক্ষমতার চেয়ারে বসে পাখির মতো গুলি করে করে মানুষদেরকে মারবা। সবাই সহ্য করলেও একজন সহ্য করবেন না, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ আমি তোকে নিজ হাতে বানিয়েছি, তুই হাজার গুনাহ করলেও আমি তোকে ভালোবাসি, কিন্তু মনে রাখিস তোর উপরে যদি কেউ জুলুমি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সহ্য করব। আরো জোরে বলেন সহ্য করব। কারণ তোদের উপরে 17টা বছর যেইভাবে জুলুমি করা হয়েছে আমি আল্লাহ দেখেছি। এই জন্য 17টা বছর দেখার পর আমি আল্লাহর সহ্য না হয় এমন পরিস্থিতি দাঁড় করিয়েছি, বাংলাদেশ থেকে তাকে ত্যাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র যে বাংলার জমিনের ভিতরে স্বৈরাচার বিদায় হলো এমনটা নয়, ভবিষ্যতেও যদি কেউ এসে মানুষদের উপরে জুলুম করে তাদেরকেও এইভাবে বিদায় করে দিবেন তিনি কে? কারণ মানুষদের নিজ হাতে সম্মান দিয়ে যত্ন করে কুদরত দিয়ে নিজ হাতে বানাইছেন তিনি কে? কে বানাইছেন আমাদের? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যদি হাজার গুনাহ করে এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ 950 বছর এদেরকে দাওয়াত দিলাম আমি, এরা কালেমা পড়ে না, প্রতিদিন আমাকে মারধর করে। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিলেন? কথা বলেন, কত বছর? কার কাছে দোয়া করলেন? আরো জোরে বলেন কার? কি দোয়া করলেন? রব্বে কারীম 950 বছর দাওয়াত দিলাম, আমাকে প্রতিদিন মারধর করে, আর দাওয়াত দিতে পারবো না এদেরকে, আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বললেন নৌকাতে উঠো, ধ্বংস করে দিলেন 40 দিন 40 রাত পানি দিয়ে। নৌকা থেকে যেদিন নূহ আলাইহিস সালাম নামলেন, আল্লাহ বললেন নূহ এবার হাঁড়ি এবং পাতিল বানাও। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম হাঁড়ি পাতিল বানানো শুরু করলেন। আল্লাহ কত হাজার বানাবো, বানাইতেই থাকো, কত লক্ষ বানাবো, বানাইতেই থাকো। নিজ হাতে হাঁড়ি পাতিল বানালেন, রোদে শুকালেন, বৃষ্টির পানিতে যাতে না ভিজে এই জন্য তিনি আবার বৃষ্টির পানিতে না ভিজার জন্য ঘরের ভিতরে ঢোকালেন। অনেক যত্ন করলেন হাঁড়ি পাতিলের প্রতি। আল্লাহ হঠাৎ করে একদিন ডাক দিয়ে বললেন, নূহ হাতের যে লাঠি আছে লাঠিটা দিয়ে সব হাঁড়ি পাতিল গুলো ভেঙে দাও। কে আদেশ দিয়েছেন? আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনে সব হাঁড়ি এবং পাতিল গুলো লাঠি দিয়ে ভেঙে দিলেন। মন খারাপ করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নূহ এই নূহ মন খারাপ কেন? কি কারণে মন খারাপ? কি জন্য মন খারাপ? নূহ আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম কি জন্য আপনি আমাকে হাঁড়ি পাতিল বানাইতে বলছিলেন, আর কি জন্যই বা আমাকে ভাঙতে বললেন? কিছুই বুঝলাম না। এত কষ্ট করে হাঁড়ি পাতিল বানালাম, এত শ্রম দিলাম, ঘাম ঝরালাম, রোদের ভিতরে শুকালাম, বৃষ্টির পানিতে যাতে না ভিজে ঘরের ভিতরে ঢোকালাম, এত কষ্ট করে বানালাম, হঠাৎ করে আপনি বললেন হাতের লাঠি দিয়ে ভেঙে দাও। সব হাঁড়ি পাতিল গুলো ভেঙে দিলাম, বড় ব্যথা লাগছে আল্লাহ, বড় কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তোমার হাঁড়ি পাতিলরে যখন ভাঙছিলা, তোমার হাঁড়ি পাতিলকে যখন ভাঙছিলা, তোমার হাঁড়ি এবং পাতিল কি দৌড়ে দৌড়ে পালাইছে? নূহ আলাইহিস সালাম বললেন, না ইয়া রব, দৌড়ে দৌড়ে পালাই নাই। তুমি যখন তোমার হাঁড়ি এবং পাতিলকে ভাঙছিলা,
তখন কি তোমার এই হাঁড়ি পাতিল তোমার কাছে হাত জোড় করে জীবন ভিক্ষা চাইছে? কয় না, ভিক্ষা চাই নাই। তুমি যখন হাঁড়ি এবং পাতিলগুলো ভাঙছিলা তখন কি তোমার হাঁড়ি পাতিল তোমার কাছে আকুতি মিনতি করেছে? না, করে নাই। হাঁড়ি পাতিলগুলো বানিয়েছো, কয়দিন খাওয়াইছো তুমি? না, একদিনও খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাধারণ 6 মাস হাঁড়ি পাতিল বানিয়ে ভাঙার পর যদি তোমার এত ব্যথা লাগে, আমি 950 বছর আমার বান্দাদেরকে খাওয়ায়া তুমি বললা ধ্বংস করে দাও, আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে কি আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগে না? সে যতই গুনাহ করুক এরপরও তাকে ভালোবাসেন তিনি কে? কত গুনাহ হয়েছে আপনার? কত গুনাহ, কত হাজার গুনাহ, কত শত গুনাহ। 50 বছর গুনাহ করেছেন, কোনদিন আপনার গুনাহ আল্লাহ কখনো কাউকে পরিষ্কার ভাবে জানায় নাই। আপনার নিজের গুনাহ আপনার বিবি জানে না, আপনার ছেলের গুনাহ আপনি জানেন না। প্রত্যেকের গুনাহগুলোকে আলাদা আলাদা ভাবে গোপন রেখে দিয়েছেন তিনি কে? কেন গোপন রেখে দিয়েছেন জানেন নাকি? কোনো একদিন যদি মসজিদের কোনায় বসে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে 50 বছরের গুনাহ এক তাওবাতে আমি আল্লাহ মাফ করে দিব। কেন মাফ করে দিব? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দরভাবে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে নিজ হাতে আমাদের বানাইছেন তিনি কে? গুনাহ করবেন, তাওবা করবেন, মাফ হয়ে যাবে। আপনার উপরে যদি কেউ জুলুমি করে, আপনি বিচার না নিলেও বিচার নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নমরুদ কিন্তু কম বড় ডাকাত ছিলেন না, আল্লাহর পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলেছিলেন, ঠিক না ঠিক? বাংলার জমিনের ভিতরে স্বৈরাচারও কিন্তু কম ডাকাত না। তাফসীর কারক কোরআনের মাহফিল যারা করেন তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছে। ফেরাউন নবীকে জেলখানায় ভরেছে, নমরুদ নবীকে জেলখানায় ভরেছে। আর বাংলার জমিনের ভিতরে স্বৈরাচারও কিন্তু ধর্ম প্রচারক, ইসলাম প্রচারক, আলেম ওলামাদের ধরে ধরে কোমরে রশি বেঁধে জেলখানায় ঢুকাইছে। কোন তফাৎ? আরো জোরে বলেন, কোন তফাৎ? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার পরের আয়াতে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ হুঁশিয়ার, যত সুন্দর করে বানিয়েছি এত সুন্দর চেহারা কিন্তু সারা জীবন থাকবে না। তোমার এই চেহারা কিন্তু আমি আল্লাহ আবার একের পর এক কেড়ে নিব। এই চুল কালো দিছিলাম, চুলটারে সাদা বানায়া দিবেন তিনি কে? এই চামড়া টাইট দিয়েছিলাম, এই চামড়া আবার ঝুলায়া দিবেন তিনি কে? এই হাতে এমন শক্তি দিয়েছিলাম, 50 কেজি বাজার রাজশাহী সিটির মসখান থেকে বাজার করে 50 কেজি বাজার হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু আজকে 50, 60, 70, 80 বছর বয়স, লাঠি দিয়ে নিজে হাঁটতেও পারে না। এই হাতের শক্তি নিয়ে নিলেন তিনি কে? আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ যতই সুন্দর করে বানাই এই চেহারা সারা জীবন থাকবে না। ইউনিভার্সিটির ছাত্ররা বলেন, ইউনিভার্সিটির ছাত্রীরা বলেন, যত ছাত্র ভাই আছেন, যত ছাত্রী বোনেরা আছেন, সবার কাছে আমি নিউজটা দিয়ে যাই, এত সুন্দর করে যে চেহারাটারে আলতাসনু মাখায়া ঘোরাফেরা করেন পর্দা ছাড়া, মনে রাখবেন এই যৌবনটা যিনি দিয়েছেন, আবার এই যৌবনটা আস্তে আস্তে নিয়ে যাবেন তিনি কে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একবারে নিচ থেকে আল্লাহ নিচের দিকে নামাবেন। এই যৌবনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী রাখবেন না। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের শক্তিটাকে নিচে নামিয়ে নেবেন। তবে হ্যাঁ, সময় থাকতেই ইবাদত করতে হবে কার? সময় থাকতে যৌবন বয়সে গোলামি করতে হবে কার? কারণ মুরব্বী হয়ে গেলে যখন আমার বয়স হবে 80, 90, আমার যৌবন কালের শক্তিটারে নামায়া নিবেন তিনি কে? তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সবার শক্তি আমি কমাবো না, কিছু কিছু মানুষদের শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন
রেখে দেব। তারা কারা? তারা হলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তারা হলো ওই ব্যক্তি যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে এবং নেক আমল করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। তারা যত বৃদ্ধ হবে তাদের সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। কার উপরে ঈমান আনতে হবে? আর যদি বলেন কার? নেক আমল করতে হবে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাদেরকে বৃদ্ধ বানাবেন ঠিক, কিন্তু কলবের দিক দিয়ে তাদেরকে যৌবন কাল দান করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কয়টা শিক্ষা পেলাম? মানুষদের উপরে কখনো জুলুমি করা যাবে না, কারণ মানুষদেরকে নিজ হাতে বানাইছেন তিনি কে? আবার নিজের যৌবনের শক্তি আছে বিদায় কখনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এই যৌবন শক্তি একদিন ছিনিয়ে নিয়ে চলে যাবেন তিনি কে? যৌবন শক্তি ছিনিয়ে যে আল্লাহ নিবেন এমনটা নয়। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত যৌবন শক্তি দান করে দিবেন। তার প্রথম নাম্বার হলো যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছিল আল্লাহর জন্য, তাদেরকে কিয়ামত নয় যতদিন জীবিত থাকবে তাদের যৌবন শক্তিটাকে ধরে রেখে দিবেন তিনি কে? কোন যৌবন শক্তি? কলবের শক্তি, কলবের শক্তি। দেখবেন যুবক বয়সে কিন্তু তাহাজ্জুদ নামাজে দাঁড়াতে পারে নাই। যখন বয়স হয়েছে 90, এই 90 বছর বয়সে কিন্তু দেখবেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে এই বৃদ্ধটা দাঁড়ায়া থাকে। বোঝা যায় যৌবন বয়সে কলবের শক্তি কিন্তু বেশি ছিল না, বৃদ্ধ বয়সে ওই মানুষের কলবের শক্তি বাড়ায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে সূরা আত-তিন থেকে কিছু বুঝে নেক আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। 3টা পয়েন্টে কথা বলেছিলাম। নাম্বার 1, জুলুমকারীকে কেউ মাফ করবেন না তিনি কে? মানুষদের উপরে জুলুম করলে তাকে ছাড়বেন না তিনি কে? মানুষদেরকে নিজ হাতে কুদরত দিয়ে বানাইছেন তিনি কে? আবার এই যৌবন শক্তি ছিনিয়ে নিয়ে চলে যাবেন তিনি কে? তবে তাদের কাছ থেকে নেবেন না যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদেরকে যৌবন কলবের শক্তি মৃত্যু পর্যন্ত দান করবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন একটু আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা আছে? আপনারা তো বসে আছেন এখানে, আপনাদের দিকে এখন তাকিয়ে আছেন তিনি কে বলেন তো দেখি? হাদিসের বর্ণনা এসেছে রাত যখন গভীর হয় আল্লাহ শেষ আসমানে নেমে এসে বান্দাদের ডাকতে থাকে আর বলতে থাকে, কি চাইবি চা, যা চাইবি আমি আল্লাহ তাই দিয়ে দিব। রাজশাহী শহরের ভিতরে রাতের 3টা বাজে কোনো জ্যাম নাই, বিকেল 4টা বাজে জ্যাম বেশি না কম? সবাই বলেন। আল্লাহ বলেন রাত যত গভীর হয় আমার মার্কেট পুরা খালি, ওই সময় বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দান করে দিব। রাত এখন গভীর হয়েছে, অন্তত মাদ্রাসার জন্য রুমাল কালেকশন হয়েছে কি? আমার মা, আমার বোনেরা যারা আছেন আপনারাও মাদ্রাসার জন্য একটু সদয় হন, একটু নরম মন দিয়ে যে যেভাবে পারেন। রুমাল কালেকশন হয় নাই তো মা বোনের ভিতরে? না আছে? ওখানে রুমাল দেওয়ার মতো কেউ আছে? তাহলে মা বোনেরা আপনারা একটু রুমালের ভিতরে দেন তো দেখি, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, যে যা ভাবে পারেন মোনাজাত করে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আর এখানে একটু রুমাল আছে কি? রুমালের ভিতরে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, যে যেভাবে পারেন রাসূলের সুন্নাহ আদায় করেন। চাদরের ভিতরে দেওয়া রাসূলের সুন্নাহ, চাদরের ভিতরে দিবেন, এটা হলো রাসূলের সুন্নাহ। দেন যে যেভাবে পারেন রাসূলের সুন্নাহটা আদায় করেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যেভাবে পারেন। কই চাদর কই?